এখানে সিচুয়েশনটা একবার দেখো, যে তোমার গোপ্রো নেই, বারবার ক্যামেরা অন করতে হচ্ছে, পুরো কুয়াশাগুলো উড়ে উড়ে যাচ্ছে বাইকের সামনে দিয়ে পুরো একদম। ঠান্ডা লাগছিল, চা খেয়ে না খেয়ে পারলাম না, এখান থেকে চা নিলাম একটা। নাম হচ্ছে ফুড গার্ডেন রেস্টুরেন্ট, পাশেই হচ্ছে রেস্টুরেন্ট, অ্যাক্সিস ব্যাংক তার পাশেই হচ্ছে রেস্টুরেন্ট একদম। এই যে তারকেশ্বর মন্দির ঢোকার মেন গেট। মর্নিং, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে এখন গৌরব বেরোচ্ছে আর আমি একটু বাজারে যাচ্ছি একটু মাছ আনতে। দুনি তো শরীরটা খারাপ, তাই জন্য স্কুলেও নিয়ে যেতে পারিনি। ওকে, লেটস সি আর কি হয় আজকের দিনে। এখন ক্রস করছি হচ্ছে নিউ দীঘা পর্যটন কেন্দ্র, নিউ দীঘা পার্ক, আর এদিকে ছুটি পার্ক ছিল, ছুটি পার্ক চন্দননগর। বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 11:20 মতো। তো আজকে মামসুমে এলো ফিস কিনতে, তো যাক এখন যাচ্ছি হচ্ছে তারকেশ্বর। তো আজকে তারকেশ্বরে একটা কাজ আছে, তারকেশ্বরে করে তারপর যাবো আমি হচ্ছে রাজবলার। তো স্টেডিউন। আর আজকে মাম্পির ইন্ট্রাকশন কেমন হচ্ছে আপনারা অতি কমেন্টে জানান। চলুন। আগের দিন দেখেছিলাম কামারকুণ্ড ফ্লাইওভার রাতের বেলা, আজকে দিনের বেলা। এই যে দুটো স্টেশন, এখানে নিচেরটা হচ্ছে কড লাইন, আর ওই যে ওপরটা হচ্ছে মেন, ওপরটা তারকেশ্বর লাইনের স্টেশন। এখন এই নালিকুল গেটে আটকে আছি, নালিকুলের ট্রেন আসছে বলে, রেল গেট পড়ে গেছে এখন নালিকুলে। ট্রেনটা তারকেশ্বর যাচ্ছে হাওড়া থেকে। দেখুন জমিতে যে আলু নষ্ট হয়ে গেছিলো জল জমার জন্য, তারা কিন্তু জল শুকিয়ে আবার কিন্তু জমি তারা মানে হাল চাষ করছে, মানে জমিটাকে ঠিকঠাক করছে বীজ বপনের জন্য। দেখুন কি অবস্থা, এরকম করে ট্র্যাক করে করে সমস্ত করছে এরা। জল শুকিয়ে গেছে তো তাই তারা মাঠে কাজ করছে এখন। কি অবস্থা দেখুন, তারা কত কষ্ট করে আমাদের জন্য, আর আমরাই তারা দাম দিতে পারি না আলুর জন্য, আলু বা ধানের জন্য। যাচ্ছি, যার নাম হচ্ছে সোয়ালুক, এটা হচ্ছে দামোদর নদী, এইটুকুর মধ্যেই পড়ছে। এটা কাছে এসেছিলো তাই আমাকে ভিজিটটা করতে হবে। 55 তলা, সোয়ালুক 55 তলা, ওখানে যাচ্ছি। না অন করলে কতবার লোককে জিজ্ঞেস করবো, দাঁড়াবো, মানে জিপিএস অন করেই যাচ্ছি আমি। শোনা ওখানে গিয়ে দেখা হচ্ছে। এরকম সিচুয়েশান, ভদ্রলোককে ফোন করলাম যেখান থেকে আপনি আছেন কি না, উনি বললেন যে আমি তারকেশ্বরে এসেছি। উনি বললেন যে আপনি ব্রিজের ওপরে দাঁড়ান, আমি আসছি, এসে দেখা করছি আপনার সঙ্গে ব্রিজের ওপরেই। যদি আমি না ফোন করতাম ওখানে গিয়ে হত্যা দিয়ে বসে থাকতে হতো আমাকে। তো যাক, সুবিধা হলো একটু, অতটা দূর আমার যেতে হবে না, এখানে দেখা হয়ে যাবে আমার সাথে। ব্রিজটার নাম হচ্ছে কানাড়িয়া দামোদর ব্রিজ। তো একবার ব্রিজটা আপনাদের দেখাই, ঘুরে দেখাই। এই যে দিদি শাক তুলছে, এটাকে বলে হেলেঞ্চে শাক, নদীর ধারে হয় হেলেঞ্চে শাক। আর ওইখানে জমিতে জল দেওয়ার জন্য এখান থেকে পাম্প করে করা হচ্ছে, পাম্প করে মোটর লাগিয়ে ওইখানে জল দেওয়া হচ্ছে জমিতে। তখন ধরে এখানে বসেছিলাম, এখানে বাঁদরে বাঁদর আমি দেখছিলাম বসে বসে। ভাই বাঁদরটা একটা বিস্কিটের কোটো নিয়ে পালিয়ে গেল, যে ছাদে উঠে তাড়া করলো ওকে, যে বিস্কিটের কোটা ফেলে সব বিস্কিটগুলো নষ্ট করে দিল এখানে বিস্কিটগুলো। বাঁদরটা ওইখানে বসেছিল, এসে ওই দোকান থেকে বিস্কিটের কোটা নিয়ে এখান থেকে ছাদে উঠে গেল টুক করে। তারকেশ্বরে ছিলাম এখানে, তারকেশ্বর থেকে একটা জায়গায় বিক্রি হচ্ছে 30 টাকা চপ্পল, 30 টাকা চপ্পল, এই চপ্পলগুলো 30 টাকা 40 টাকা সব চপ্পল বিক্রি হচ্ছে এখানে। যাই হোক, এখন যাচ্ছি তারকেশ্বর মন্দিরের সামনে দিয়ে একবার যাবো, মন্দিরটা আমরা দেখি একবার। তারকেশ্বর মন্দির ঢোকার গেট। এই যে তারকেশ্বর মন্দির মেন গেট, আর এই যে মন্দিরের টাইমিং, ভিতরে এখন আরতি হচ্ছে।
আচারের দোকান আছে এখানে, সব রকম আচার আছে না? 55 রকমের আচার আছে। না না, এখন আমি পরে আসবো একদিন। না না, পরে আসবে একদিন আপনার কাছে। মাসিমার আচার নাম করা তারকেশ্বরে, একটা খেয়ে দেখুন, নিয়ে যান, সন্তানটা নিয়ে যান একটা 50 টাকা দিয়ে। তারকেশ্বরে কিন্তু মন্দিরে ঢোকার এটা কিন্তু আর একটা গেট আছে, এরকম আগের দিন একটা গেট, আগের সময়টা গেট দেখালাম, এটা কিন্তু আর একটা গেট। এটা কিন্তু যদি কেউ তারকেশ্বরে এসে রাত্রিরে থাকতে চান, তারও কিন্তু হোটেলের ডেসক্রিপশন বক্সে আমি 2-3টা হোটেল লিঙ্ক দিয়ে দেবো, আপনারা থাকতে পারেন সেখানে। কিন্তু তারকেশ্বর স্টেশন থেকে মন্দির কিন্তু হাঁটা পথ একদম, জাস্ট ওই 5-7 মিনিট হেঁটে লাগবে। কিন্তু এখানে টোটো আছে, টোটো করে আপনারা যেতে পারেন। টোটো করে গেলে মোটামুটি মিনিট 5-7 লাগবে, ওই 20 টাকা মতো ভাড়া নেবে একটুখানি। হিসেব মতো 10 টাকা ভাড়া নেওয়া উচিত, কিন্তু যেহেতু বাইরে থেকে আসছি 20 টাকা করে ভাড়া নেবে এরা। আর হেঁটে একদম সামনে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে একটা ট্রেনের, এই যে প্ল্যাটফর্ম তারকেশ্বর লোকাল। না বাড়ি এলাম বাজার থেকে এইমাত্র, মাছ কিনতে গেছিলাম আর দুনির কিছু প্রজেক্ট ওয়ার্কের জিনিসপত্র কিনতে গেছিলাম, এখানেই কাছাকাছি পেয়ে গেলাম, নিয়ে নিলাম। চলুন দেখি কী কিনলাম। প্রজেক্ট ওয়ার্কের জন্য এই রিবনসগুলো কিনলাম। রিবনস আছে রেড, গ্রিন, হোয়াইট। গুগলি আইজ নিয়েছি, জিঞ্জার ব্রেড সাজাতে হবে দুনিকে, তো তাই জন্য এই গুগলি আইজটা তো দরকার। আর মাউন্ট বোট অ্যান্ড ব্রাউন আর্ট পেপার, এগুলো দিয়ে বানাবো। আজকে খেতে এসলাম নতুন একটা রেস্টুরেন্টে। থালির মধ্যে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি, ফুলকপির তরকারি, একটা ওই শাক পাতার তরকারি আর ডবল ডিমের অমলেট, সব মিলে বেরোলো 130 টাকা। ভালো, আমি রিভিউ পেয়েছিলাম আগেও, তাই একবার ট্রাই করলাম। নতুন নতুন হোটেলে ট্রাই করতে ভালোই লাগে। একঘেয়ে ওই কোথায় খেতাম আমি, একঘেয়ে বাস স্ট্যান্ডের কাছে হোটেলটা খেতাম, ওটাতে না খেয়ে এটাতে খাওয়া দাওয়া বেশ ভালো, ঘরোয়া খাওয়া দাওয়া একদম সিম্পল। আর যাবো রাজবলহাট। এই হোটেলটার একটা ছোটো কনফারেন্স রুমও আছে, এখানে চেয়ারও আছে মোটামুটি। হ্যাঁ, 30 জন আরামসে বসে করতে পারবে। এসিও আছে এখানে। ছোটো টুকটাক মিটিং বা সেমিনার ভালো হয়ে যাবে এখানে। বেশ ভালো। তোমার নাম কি? নিতাই চক্রবর্তী। কোথায় বাড়ি? তারকেশ্বরী? কোথায়? রানীগঞ্জ মেজিয়া। আচ্ছা, এখানে থাকো। নাম হচ্ছে ফুড গার্ডেন রেস্টুরেন্ট, পাশেই হচ্ছে রেস্টুরেন্ট। অ্যাক্সিস ব্যাংক, তার পাশেই হচ্ছে রেস্টুরেন্ট একদম।
চাপাডাঙ্গা চলে এসেছি। চাপাডাঙ্গা থেকে যাবো হচ্ছে ওই রাস্তাটা ধরে আগে দেখেছিলাম সে দামোদরের বাঁধের পাড় দিয়ে ওই রাস্তা দিয়ে যাবো। আজকের একই রাস্তা দেখো মনে, কিন্তু এলাম হচ্ছে দোকানটা থেকে বন্ধ এখন। তো যাই কিছু করার নেই, যাই যেটা মেন কাজ ছিল সেটা তো অলরেডি হয়ে গেছে। আর ডিস্ট্রিবিউশন পয়েন্টে একবার যাবো দেখি। জমিগুলোতে এখনও জল জমে, দেখুন কী অবস্থা, পুরো জমিটা শেষ হয়ে গেছে পুরো। ছিলাম হচ্ছে রাজবলহাটে, তো এই রাজবলহাট থেকে বেরোচ্ছি, এখন যাবো হচ্ছে চাপাডাঙ্গা। চাপাডাঙ্গা হয়ে যেতে হবে বাড়ি আমাকে, ওখানে একটা কাজ আছে, দুপুরে বন্ধ ছিল দেখালাম, ওটা করে বাড়ি যাব। আর এই যে খেলার মাঠটা দেখেছিলাম মনে আছে, খেলা হচ্ছিল গতবার রাতে, ক্রিকেট খেলা হচ্ছিল, ওদিকের আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। লরিটা এতবার লরি এইটুকু রাস্তার মধ্যে ব্যাক করার জন্য ঢুকেছে, 10 মিনিট ধরে বেচারা ব্যাক করতে পারছে না। এই রাস্তাতে এক্ষুনি যাচ্ছিলাম, দুটো শিয়াল দেখে হঠাৎ করে এই রাস্তা এদিক থেকে এসে এদিকে ঢুকে গেল। আমার অ্যাংরি লোক এরকম করে দিকে আরেকটা হলে শিয়ালকে ঠুকেছি, তাহলে কুত্তা বোধহয়, তারপর দেখি তাহলে শিয়াল। তো যাক, এই রাস্তায় এদিক ওদিকে তো প্রচুর জঙ্গল আছে, এখানে প্রচুর শিয়াল আছে। এখানে মজার জিনিস দেখাচ্ছি দেখুন, এই বাঁধের রাস্তাটায় এতটা অন্ধকার, যারা লোকজন যাতায়াত করে সাইকেল নিয়ে কী করে রাস্তা দেখে কে জানে। এই যে গাড়ি চলে গেলো, তারপর অন্ধকার, লোকজন সাইকেল নিয়ে যাতায়াত করছে কী করে কে জানে। আমি তো রাস্তায় দেখতে পাচ্ছি না, আমার হেডলাইট বন্ধ করলে এদিকে লোক যাতায়াত করছে, এদিকে একটা রাস্তায় স্ট্রিট লাইট নেই, কিচ্ছু নেই, এখানে পুরো কুচকুচে অন্ধকার। আমার হাতটাও কিছু দেখতে পাচ্ছি না, আমার হাতটা দেখতে পাচ্ছি না, ফোনের ক্যামেরার সামনে হাত আছে, এতটাই অন্ধকার। এবার দেখুন, এতটা অন্ধকার, এবার দেখুন, এই হচ্ছে সিচুয়েশন রাস্তার। বাপরে বাপ, মানে ভয়ঙ্কর ব্যাপার একটা। হচ্ছে সন্ধ্যে 6:28, আর আমি এখন যাচ্ছি হচ্ছে 10 ঘরাতা। কারণ হচ্ছে 10 ঘরাতে একটা পার্টি ফোন করেছিল এক্ষুনি যাওয়ার জন্য, কাজ আছে কিছু। তো যে তারকেশ্বর থেকে 10 ঘর হয়, গুড়াপ হয়ে ওদিক থেকে মোহানা দিয়ে বাড়ি ঢুকে যাবো। তাহলে এই হচ্ছে সেলসের জীবন। বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ করে বলে আপনি চলে আসুন, একটু কাজ আছে একটু। যাই দেখি কি বলে, অর্ডারের জন্য তো নেই, দৌড়াতে হচ্ছে। এখন 6:30 বাজে, যদিও বাড়ি ঢোকার সময় হয়নি। তো যাই একবার যাই, তারপর গিয়ে দেখবো কি হয়। এমনি ডাকছে না, ফালতু ডাকছে না, আড্ডা মজা ডাকছে, দেখি কী বলে, অর্ডার দেয় কিনা। আপনারা দেখাবো, চলুন কী হয়। এখন বাজে হচ্ছে 7:50। এখন আসি হচ্ছে তোমার 10 ঘরাতে। এখান থেকে সোজা গুড়াপ হয়ে বাড়ি যাবো। বাড়ি ঢুকতে তোমার 10টার মতো বাজবে। 751 এই 10 ঘরা দাঁড়িয়ে আছে, 10 ঘরাতে। দিন বলছিলাম মনে আছে যে রাস্তাতে যে ট্রাক্টরগুলো গেছে জমিতে চাষ করে, দেখুন কি অবস্থা, মাটিতে পড়ে। আমি এক্ষুনি স্কিড কাটছিলাম এই রাস্তাতে বাইক নিয়ে, দেখতে পাচ্ছি না অন্ধকারে, এত তাল কাদা পড়ে আছে। এটা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো বড় রকম বিপদ ঘটাতে কিন্তু একদম অবশ্যম্ভাবী জিনিস, একদম পুরো এটা কিন্তু কেউ করেও না কেউ। আর বৃষ্টি পড়লে পুরো চাপে পুরো এঁটেল মাটি কাদা হয়ে যায়, পুরো ব্রেক মারলে স্কিড করে পুরো একদম এমন অবস্থা রাস্তাটা হয়েছে পুরো। এখন তো কম, আগে যা হয়েছিল পুরো জমিতে উঠেছে, পুরো তাল কাদা পড়ে পুরো একদম কাদা ছিটকাচ্ছে পুরো একদম পায়ে। গুড়াপ গেটে দাঁড়িয়ে আছি এখন, এই মালগাড়ি আছে এখন বাজে হচ্ছে 8:24। গুড়াপ রেলগেটে যদি একবার গেট পড়ে আর গেট ওঠার নাম করে না, পরপর ট্রেন না গেলে গেট ওঠে না। এখানেই আছে 3 নম্বর ট্রেন, এটা আগে গেছে মালগাড়ি, তারপরে শতাব্দী, তারপর গেছে হচ্ছে লোকাল ট্রেনটা হাওড়া থেকে বর্ধমান পড়ে। ঠান্ডা লাগছিল, চা খেয়ে না খেয়ে আর পারলাম না, এখান থেকে চা নিলাম একটা। প্রচণ্ড ঠান্ডা লাগছে, হেভি ঠান্ডা লাগছে আজকে, পুরো চরম। বাদিক দিয়ে ঢুকে যাবে, এবারে মোহানা চলে এসেছি, মোহানার টপকে বাদিক দিয়ে ঢুকে যাবো। বাকি কথা বাড়ি গিয়ে হচ্ছে, আর পারছি না, হেভি ঠান্ডা লাগছে। এই যে আমরা ঢুকে গেলাম এদিকে, এবার পোলবা দিয়ে সোজা বেরিয়ে যাবো। সো যেটা বলছিলাম,
আমার অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার মোটামুটি বাড়ছে আপনাদের আশীর্বাদে, ভালোবাসাতে। যারা যারা আমার ব্লগ ডেলি দেখছেন তাদের একটাই রিকোয়েস্ট, প্লিজ একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আর সত্যি কথা বলতে গেলে আমার যে ডেলি ব্লগিং আমি করছি, আমার কিন্তু কোনো বাড়িয়ে চাড়িয়ে দেখানোর কিন্তু কিছু নেই। আমি যেরকম সেলসে কাজ করি, সেলসে কাজ করতে করতে ব্লগিং আমার প্যাশন। সত্যি কথা বলতে গেলে আমার ব্লগিং করতে ভালো লাগে, তার কারণ ব্লগিং নয় ঠিক, আমার ব্লগিং করার কারণ হচ্ছে একটা, আজকে ধরুন আপনার সকলে এক সময় গিয়ে বয়স হয়ে যাবে, যখন বয়স হয়ে যাবে তখন মনে করবো যে আমি এই জায়গায় গেছিলাম, এই জায়গায় এভাবে ঘুরেছিলাম, এই সময় কাটিয়েছিলাম। তো মেনলি আমার ব্লগিং করার জন্য এটাই আমার মেন কারণ, আর কিছু না। পরবর্তীকালে আমার পরবর্তী প্রজন্মে দুনিকে বা কেউ দেখতে পারবে, ফোনে নষ্ট হয়ে যাবে ভিডিও, কিন্তু এটা সারা জীবন ধরে থেকে যাবে। তো প্লিজ আপনারাও হেল্প করুন গ্রো করতে। ঠান্ডা লাগছে আর প্রচণ্ড কুয়াশা, এখানটা পুরো কুয়াশায় ভর্তি। দেখুন এখানে পুরো কুয়াশা, এখানে পুরো কুয়াশা। এখানে সিচুয়েশনটা একবার দেখো, যে তোমার গোপ্রো নেই, বারবার ক্যামেরা অন করতে হচ্ছে, পুরো কুয়াশাগুলো উড়ে উড়ে যাচ্ছে বাইকের সামনে দিয়ে, পুরো একদম কি অবস্থা দেখো, পুরো কুয়াশাগুলো যাচ্ছে, এত কুয়াশা ঢুকছে এবার মার্কেটে, পুরো বাঁয়ে বাঁয়ে করে পুরো কুয়াশা ঢুকছে পুরো রাস্তাতে পুরো একদম। যেহেতু গোপ্রো নেই আমার, তো তাই একবার দেখানোর জন্য দাঁড়ালাম তোমাদের সবাইকে। চলো বাড়ি যাই। আজকে রাতে মেনু হচ্ছে রুটি, মা এখন আটা মাখছে, আর এদিকে গ্যাসে তরকারি হচ্ছে, মিক্স সবজি, সব রকম সবজি যেটা শীতকালে তরকারি হচ্ছে, আর এদিকে ফুলকপিটা ভেজে রাখা আছে, আর আমার একটা চিকেন আছে, কালকেকার চিকেন, ওটা দিয়ে আজ রুটি খেয়ে নেবো। আজকে মিষ্টি আছে। এটাই হচ্ছে আমাদের আজকে রাতের স্পেশাল ডিনার। শীতকালে এই প্লেন খাবারই ভালো লাগে। এখন বাজে হচ্ছে 10টা 9:40 মতো। এসে চাটা খেলাম, আমি চান করতে যাবো, চান করে ফ্রেশ হবো। সো যাই হোক, ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো আজকের ব্লগটা অতি অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা, আর কী ধরনের কন্টেন্ট আর আপনারা দেখতে চান সেটাও অবশ্যই আপনারা জানাবেন অতি অবশ্যই। সো স্টে টিউন, কালকে দেখা হচ্ছে সোজা, আর রাতে ডিনার করবো, দিয়ে শুয়ে পড়বো স্ট্রেট। সো গুড নাইট, টাটা, কালকে দেখা হচ্ছে। দুনি টাটা বলে দাও, গুড নাইট, গুড নাইট।